প্রতিদিন একই রকম ব্রেকফাস্ট না বানিয়ে অল্প তেল আর মশলায় আটা আর আলু দিয়ে দারুণ স্বাদের এই নাস্তাটা একবার ট্রাই করে দেখতে পারেন। এর স্বাদ এতটাই লোভনীয় হয় যে একটা খেয়ে কোনোভাবেই মন ভরবে না। হেলদি এই স্ন্যাক্সটা বানিয়ে যাকেই খাওয়াবেন সেই আপনার রান্নার ভক্ত হয়ে যাবে। তো আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই সিম্পল এবং সহজ রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি রেসিপিজ বাই স্নেহুজ মম চ্যানেলে। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবারের মেকিং প্রসেসিংয়ে। আচ্ছা, তো ফার্স্টে এবার আমি নাস্তার ভিতরের ফিলিংটা তৈরি করে নিচ্ছি। তো এবার আমি চুলার উপরে একটি প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল, প্রায় 1 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। সাথে আদা কুচি দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রায় 1/3 কাপ পরিমাণ। এইখানে প্রায় 2টার মতো পেঁয়াজ রয়েছে। তো এখন এবার আমি একটি স্পুনের সাহায্যে এগুলোকে নাড়িয়ে ছাড়িয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি। এইখানে তেলের পরিমাণটা একটু কম মনে হচ্ছিল, তাই এখানে এবার আমি এর মধ্যে আবারও প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। এই নাস্তাটা বানাতে কিন্তু খুব বেশি মশলা বা খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, আর খুব অল্প সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়। তো এইগুলোকে এবার আমি হালকা করে জাস্ট 2 মিনিটের মতো ভালো মতো ভেজে নিলাম। দেন এবার আমি এইখানে দিয়ে দিলাম প্রায় 1/2 কাপ পরিমাণ গাজর কুচি। আর এইখানে আমি ফ্রোজেন গাজরটা ব্যবহার করছি, তবে আপনারা চাইলে ফ্রেশ গাজর কুচিও ব্যবহার করতে পারেন, তাহলে আরও বেশি ভালো হবে। আর গাজরটা স্কিপ করে আপনারা চাইলে অন্য যে কোনো সবজিও ব্যবহার করতে পারবেন, যেমন বাঁধাকপি, মূলা অথবা বরবটি, যে কোনোটাই ব্যবহার করা যাবে। প্রায় 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। ক্যাপসিকাম দিয়ে দিলাম প্রায় 1/4 কাপ পরিমাণ। তো সবগুলোই ভেজিটেবলস দিয়ে নেওয়ার পর এগুলোকে আমি জাস্ট 30 সেকেন্ডের মতো হালকা করে একটু ভেজে নিলাম। দেন প্রায় 1/2 চা চামচ পরিমাণ লবণ এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম প্রায় 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, তবে চাইলে এটা স্কিপ করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আর ঝালটা আপনারা নিজের পছন্দ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো এবার সবগুলোই মশলা দিয়ে নেওয়ার পর এগুলোকে এবার আমি প্রায় 1 মিনিটের মতো ভালো মতো কষিয়ে নিলাম। দেন এইখানে এবার আমি নিয়ে নিলাম প্রায় 2টার মতো খোসা ছাড়িয়ে বয়েল করে নেওয়া আলু। তো আলুগুলোকে এবার আমি একটি গ্রেটারের সাহায্যে ভালো মতো গ্রেট করে নিচ্ছি, তবে আপনারা চাইলে এটা হাতের সাহায্যেও ম্যাশ করে নিতে পারবেন, তবে কেয়ারফুল থাকতে হবে যেন এর মধ্যে কোনো লাম্পস না থেকে যায়। তো এর মাঝে সম্পূর্ণ আলুটাই আমি সুন্দরভাবে করে গ্রেট করে নিয়েছি। এবার ভেজিটেবলসগুলোর মধ্যে আলুগুলো এবার আমি সুন্দরভাবে করে মিশিয়ে নিচ্ছি। আর এইটা এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন মশলাগুলো আলুর সাথে একদম ভালো মতো মিশে যায়। তো মাশাআল্লাহ, নাস্তার ফিলিংটা কিন্তু এবার একদমই রেডি। আর এবার আমি চুলাটা বন্ধ করে এটাকে উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। তো এখন এবার আমি এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিলাম। আর এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম প্রায় 1 কাপ প্লাস 1/2 কাপ পরিমাণ আটা। আর এইখানে আটা বা ময়দা যে কোনোটাই ব্যবহার করা যাবে। তো আটাটা আমি সেম কাপে মেপে 2বারে দিয়ে নিলাম আর কি। এবার এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1/2 চা চামচ পরিমাণ লবণ। সাদা তেল দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। কালো জিরা দিয়ে দিলাম প্রায় 1/2 চা চামচ পরিমাণ। এবার সবগুলো উপকরণ নাড়িয়ে ছাড়িয়ে হাতের সাহায্যে একদম ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা একটু সময় নিয়ে ভালো মতো করে নিতে হবে, তাহলে নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে। এগুলোকে এবার আমি প্রায় 2 মিনিটের মতো ভালো মতো মাখিয়ে নিয়েছি। আর মাখিয়ে নেওয়ার একটা পর্যায়ে যখন দেখবেন হাতে মুঠো করলে এইরকম মুঠো হয়ে আসবে এবং একটু প্রেস করলে ভেঙে যাবে, তখন বুঝবেন এটা একদম ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি এখানে নিয়ে নিলাম প্রায় 1 কাপ পরিমাণ রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি। আর পানিটা অল্প অল্প করে দিয়ে অনেকটা সফট টাইপের একটা ডো বানিয়ে নিতে হবে। তো অফ ক্যামেরায় ডোটা এবার আমি একদম ভালো মতো মাখিয়ে নিয়েছি। আর এইটা এরকমভাবে করে অনেকটা সফট টাইপের করেই মাখিয়ে নিতে হবে। তো এইটা এবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় 5 মিনিটের জন্য রেস্টে। ফিরে আসলাম আবারও ঠিক 5 মিনিট পর। আর এর মাঝে রেস্টে রাখা ডোটা কিন্তু আগের চাইতে অনেক বেশি সফট হয়ে গেছে। তো এটাকে এবার আমি আবারও একটু ভালো মতো মাখিয়ে ছোট ছোট এরকমভাবে করে লেচি কেটে নিচ্ছি। আর লেচিগুলো আপনারা ছোট অথবা বড়, লম্বা, গোল যে কোনো শেপে কেটে নিতে পারবেন।
তো এইগুলোকে এবার আমি প্রায় 7টা ভাগে ভাগ করে নিলাম। এখন এগুলোকে এবার আমি 2 হাতের সাহায্যে সুন্দরভাবে করে রুটি বানানোর জন্য বল বানিয়ে নিলাম, আর সেমভাবে করে সবগুলোই তৈরি করে নিলাম। তো এবার এখান থেকে একটি লেচি নিয়ে 2 হাতের সাহায্যে প্রেস করে সামান্য একটু চ্যাপটা করে নিলাম, আর এর উপরে এবার সামান্য একটু সাদা তেল দিয়ে নিলাম। তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তো এখানে আমি সামান্য একটু ময়দা দিয়ে রুটিটা আমি সুন্দরভাবে করে বেলে নিচ্ছি। তবে রুটিটা খুব একটা বেশি পাতলা করে বেলে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার কাছে একটু মোটা থাকলে বেশ ভালো লাগে, তবে আপনারা চাইলে একেবারে পাতলা করেও বেলে নিতে পারবেন, তাতেও কোনো সমস্যা নেই। তো এবার আগে থেকেই তৈরি করে রাখা ফিলিংটা প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ এর মধ্যে দিয়ে নিলাম। এখন এটাকে এবার চারপাশ থেকে এরকমভাবে করে সুন্দরভাবে মুড়ে নিতে হবে। আর এই কাজটা একদমই ইজি, আপনারা একটু ভালো মতো দেখে নিলে ইনশাল্লাহ বুঝে যাবেন। তো রুটিটা এবার সুন্দরভাবে মুড়ে নেওয়ার পর এই সাইজটা এবার আমি হাতের সাহায্যে সুন্দরভাবে করে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। আর এর মাঝে মাশাআল্লাহ আমার একটি নাস্তা তৈরি হয়ে গেল। সেমভাবে করে এবার আমি আরও একটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। এই নাস্তাটা বানিয়ে নেওয়া এতটাই সহজ, হুটহাট বাসায় মেহমান আসলে কিংবা বাচ্চাদের টিফিনে কিন্তু ঝটপট তৈরি করে দেওয়া যায়। আর বাচ্চারা তো এটা খাওয়া শুরু করলে কোনোভাবেই থামবে না। আমার বাসায় তো এটা চুলা থেকে নামানো মাত্রই শেষ হয়ে যায়। তো সেমভাবে করে এবার আমি সবগুলোই নাস্তা তৈরি করে নিলাম। এগুলো এবার ফ্রাই করে নেওয়ার জন্য চুলার উপরে এবার আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল। তেলটা এবার হালকা গরম হয়ে আসলে নাস্তাগুলো এবার আমি একে একে এর মধ্যে দিয়ে দিলাম। তো এবার চুলার আঁচ একেবারে লো মিডিয়াম হিটে রেখে নাস্তাগুলো এবার উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে করে ভেজে নিতে হবে। আর এইটা যত বেশি সময় নিয়ে ভালো মতো ভেজে নেবেন, এর উপরের লেয়ারটা কিন্তু ততটাই বেশি ক্রিস্পি হবে। তো এর মধ্যে এবার আমি আবারও প্রায় 1 টেবিল চামচ পরিমাণ তেল এর মধ্যে দিয়ে দিলাম। দেন এগুলোকে এবার আমি আবারও উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে করে ভেজে নিচ্ছি। সো ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এগুলোকে আমি কতবার যে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে করে ভেজে নিয়েছি, আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন। আর অফ ক্যামেরা এগুলোকে কিন্তু আমি আরও অনেকবার উল্টিয়ে পাল্টিয়ে নিয়েছিলাম। তো মাশাআল্লাহ এর মাঝেই নাস্তাগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আর এইগুলো কিন্তু এবার একদম পারফেক্টলি রেডি। তো সবগুলো নাস্তা এবার আমি উঠিয়ে নিলাম, আর এইগুলোকে উঠে অবশ্যই গরম গরম সার্ভ করার চেষ্টা করবেন। তো এর মাঝে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার আটার আলু দিয়ে লোভনীয় স্বাদের নাস্তা। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো এই নাস্তাটা যে কী পরিমাণ লোভনীয় হয়েছে সেটা এবার আমি ভেঙেও দেখিয়ে দিলাম। আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।